হাদি, যিনি বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে, বর্তমান সিস্টেমের বিরুদ্ধে, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলতেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাকে গুলি করা হয়েছে। মূলত তাকে গুলি করে চলে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে তার গুলি কিন্তু মুখের পাঁজরে লাগে। সেখান থেকে তাকে তার সমর্থক কিংবা প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা উদ্ধার করে তাকে নিয়ে আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে, এবং জরুরি বিভাগে তাকে গুরুতর অবস্থায় নিয়ে আসার পর তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। মূলত তার মুখে গুলি লেগেছে এবং রক্তক্ষরণ হয়েছে বলে বলছে চিকিৎসকরা। তার কিন্তু রক্তের প্রয়োজন বলছে তার সমর্থকরা। মূলত অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে তার রক্তের প্রয়োজন পড়ছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস এবং তার সাথে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও মূলত শরীফ ওসমান হাদিকে দেখতে এনসিপির নেতাকর্মীরাও কিন্তু ছুটে এসেছিলেন। আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহ সহ তাসলিম জারা সহ এখানে এনসিপির নেতাকর্মীরা এসেছিলেন এবং পরবর্তী বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে দেখতে তার যে গুলিবিদ্ধ হওয়ার ছবি, সেই ছবিটি এখানে দেখা যাচ্ছে। এটি তাকে হসপিটালাইজড করার পরের ছবি, যেটা বলা হচ্ছে কালবেলা নিউজ করেছে। কালবেলা বলছে যে শুক্রবার 12 ডিসেম্বর বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন আজ শুক্রবার অর্থাৎ 12 ডিসেম্বর বিকেল 4টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এসে ভুয়া ভুয়া বলে স্লোগান শুরু করেন ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদি সমর্থকরা। পরে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে, এটি হচ্ছে মির্জা আব্বাস তাকে দেখতে যাওয়ার পরে, গুলিবিদ্ধ হওয়ার পরে যেটি ঘটে সেটি বলা হচ্ছে আর কি। এবং সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভিতর প্রবেশ করার সুযোগ করে দেন। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আরও নানা স্লোগান দিতে থাকেন। এর আগে দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদির উপর গুলি চালানো হয়। আমরা সেই গুলিবিদ্ধ হওয়ার যে সিসিটিভি ফুটেজ সেটা একটু দেখতে পারি। সময় টিভি এটি দিয়েছে, সময় টিভির সেই ফুটেজটি। সম্ভবত হাদি যাচ্ছে সামনে। তাকে মির্জা আব্বাস যে তাকে দেখতে গিয়েছে সেই ভিডিওটি এখানে দেখা যাচ্ছে। অন্যদের সমস্যা হবে, সামনে দিকে অন্যদের সমস্যা হবে। দর্শক আপনাদের জানিয়ে রাখি, মূলত নির্বাচনী প্রচারণার সময় শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়। তিনি রাজধানীর বিজয়নগর এলাকায় জুমার নামাজের পর তার যে নির্বাচনী ঢাকা ৮ আসন, সেই নির্বাচনী এলাকায় যারা ভোটার এবং জনসাধারণ রয়েছে তাদের সাথে কৌশল বিনিময় সহ তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়ে মূলত তিনি গুলিবিদ্ধ হন। তাকে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে গুলি করে চলে যায় এবং তার মুখের পাঁজরে কিন্তু গুলিটি লাগে। এর পরপরই আসলে তাকে নিয়ে আসা হয় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এবং জরুরি বিভাগে তাকে দেখতে এসেছেন মির্জা আব্বাস এবং মির্জা আব্বাস তিনি আসার পথে তাকে কিন্তু প্রথমে যারা শরীফ ওসমান হাদির সমর্থক ছিল তারা কিন্তু ভুয়া স্লোগান দিয়ে তাকে কিন্তু প্রবেশ করতে বাধা দিয়েছিল। এখনো দেখছেন যে আসলে ভুয়া জুলাই গণ অভ্যুত্থানের পরে যে অল্প দু একজন মানুষ কথা বলতেন এই বাংলাদেশের সংস্কার নিয়ে অথবা গণ অভ্যুত্থানের পক্ষে, এবং মোটা দাগের উপর বলা যেতে পারে যে তিনি সত্য কথাটা বলার চেষ্টা করতেন এবং অনেক ক্ষেত্রে হয়তো খুব রূঢ় বাস্তব সত্যকেই তিনি বলতেন। সেই অল্প দুই একজনের মধ্যে, হাতে গোনা দুই একজনের মধ্যে হয়তো দুই একজনই হবে যারা আসল কথাটি বলতেন এবং মোটামুটি ভাবে বলা যায় যে
নিরপেক্ষভাবেই সত্যতা বলার চেষ্টা করতেন। সেই মানুষগুলোর মধ্যে প্রথম সারিতে হাদি আছেন, এবং সেটাই কি তার আজকে গুলিবিদ্ধ হওয়ার কারণ, নাকি ঢাকা ৮ আসনে তিনি নির্বাচন করবেন ঠিক করেছেন এটা একটি কারণ? এর পিছনে কি কোনো রাজনৈতিক অপশক্তি কাজ করছে, নাকি কোনো বিশেষ মহলের কোনো বিশেষ টার্গেট এসে পরিণত হয়েছে? তবে হাদির এই মুহূর্তে গুলিবিদ্ধ হওয়াটা কিন্তু সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ যে একটা চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে সেটারই প্রমাণ করে। দেশ টিভির একটি লাইভ ভিডিও দেখতে পাচ্ছি, এটা লাইভ হচ্ছে বর্তমানে এই মুহূর্তে। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনের চিত্র দেখা যাচ্ছে এই লাইভ ভিডিওটিতে। তার বুকে গুলি লেগেছে এবং মাথার মধ্যে গুলি আছে বলে বলা হচ্ছে, এবং দু একটা সংবাদ মাধ্যমে এটা বলা হয়েছে যে তিনি কমাতে চলে গিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের সামনে আসবো সেটা কখনো প্রত্যাশা করিনি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এটি ডক্টর জাহিদুলের ভয়েস, হি ইজ ফ্রম তুরস্ক, নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ওসমান হাদির সর্বশেষ আপডেট আমরা জানার চেষ্টা করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। এই মুহূর্তে আমাদের কাছে যে সংবাদ আছে, ওসমান হাদি কোমায় চলে গিয়েছে, গুলি লেগেছে ওসমান হাদির মাথায়, এবং ওসমান হাদির সবশেষ পরিস্থিতি সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মুশতাক আহমেদ বলেছে হাদির অবস্থা গুরুতর, হাদি এখন কোমায় রয়েছে। যেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে যে জুম্মার নামাজের পরপরই তিনি যখন বের হন রাস্তায় তখনই তাকে গুলি করা হয়, এবং মোটরসাইকেল যোগে আসা 3 জন ছিল, তারা গুলি করে, এবং প্রাথমিকভাবে গুলিটি কানের নিচ থেকে ভিতরে ঢুকে যায়, এবং সম্ভবত বুকেও একটি গুলি আছে, এবং এই ছবিটি হচ্ছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময়কার ছবি। হাদি নিজেও জানতেন যে তিনি এরকম একটি আক্রমণের শিকার হতে পারেন। সম্ভবত এই নির্বাচনী আসন ঢাকা ৮ আসনের যে তিনি যে এটার মনোনয়ন প্রত্যাশী হয়েছেন এটার কারণেই তিনি জানতেন, এবং কিন্তু তিনি বলেছিলেন তিনি নিজেকে ওয়াকফ করে দিয়েছেন দেশের জন্য। শত্রু হয়েছে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে, এবং তিনি গতকাল বক্তৃতায় বলেছিলেন আমি সংসদে যেতে পারলে চাঁদাবাজদের নাম তালিকা সব প্রকাশ করে দিব। এই অবস্থায় স্পষ্ট করে বলা কঠিন এই হামলাকারীরা কারা। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে যেন এই হামলাকারীদের গ্রেপ্তার করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এখন পর্যন্ত নির্বাচনের আগে 2 জন জুলাই বিপ্লবের পক্ষের নেতা আক্রান্ত হয়েছে, একজন নুরুল হক নূর, একজন ওসমান হাদি। এই হত্যাকাণ্ড দেখছি, তার মধ্যে চট্টগ্রামে তাহমিদ নামক বাংলাদেশের একজন তরুণ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার আগে আমরা তেজগাঁও কলেজে দেখেছি একজন কলেজের ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। নির্বাচনের আগে এই যে গোলাগুলিগুলো শুরু হয়েছে, এটি একটি অশনি সংকেত দেয়। তাকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। একটি ছবি এসেছে যুগান্তরের হাতে, সেখানে দেখা যায় একজন ধরে রিকশায় করে নিয়ে যাচ্ছেন হাদিকে, তার চোয়াল এবং গলার কাছ থেকে রক্ত পড়ছে। তবে কিভাবে এবং ঢাকার কোন এলাকা থেকে গুলিবিদ্ধ হয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি। ঠিক এই ঘটনার 2 ঘন্টা আগে তিনি একটা ফেসবুকে পোস্ট দেন, সেখানে লেখেন যেহেতু ঢাকা 8-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছেড়িরও চাপ নাই, দুদকের সামনে থেকে জুম্মা মোবারক। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র ঢাকা 8 আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন। এই নির্বাচন করছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। একটু পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে নেওয়া হবে সিএমএইচে, এবং সেজন্য ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজের গেটে প্রস্তুত করা হয়েছে অ্যাম্বুলেন্স। সামনে যে অ্যাম্বুলেন্সটি দেখা যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সে করেই মূলত ওসমান হাদিকে একটু পরে সিএমএইচে নিয়ে যাওয়া হবে। এটা নিয়ে আমার দেশে রিপোর্ট করেছে একটি, আমার দেশের রিপোর্টের শিরোনামটি হচ্ছে হাদিকে কিভাবে গুলি করা হলো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি এখন কোমায় আছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মুশতাক আহমেদ। তিনি জানান শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর,
তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন। পুরো বিষয়টা দেখলে এটা বোঝা যাচ্ছে যে এটা কোনো একক ব্যক্তিগত শত্রুতা না, অর্থাৎ ব্যক্তি হাদি কোনো আরেক ব্যক্তির জন্য হুমকি স্বরূপ বা শত্রুতা বলে মনে হচ্ছে না, বরং সার্বিকভাবে এটা একটা রাজনৈতিক প্রতিপক্ষ। সেই রাজনৈতিক প্রতিপক্ষ অথবা কোনো একটি মহল যারা হাদির কথাবার্তা বা হাদির রাজনৈতিক অবস্থানের কারণে, অ্যাক্টিভিটিসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দে মোস্ট প্রবাবলি উড হ্যাভ টেকেন দিস স্টেপস, এবং সম্ভবত এটা থেকে হত্যা করার জন্যই গুলিটা করা হয়েছে। এটা কোনো হুমকি অথবা কোনো এক ধরনের মানে লোক দেখানো কোনো বিষয় ছিল না, গুলিটা যেভাবে তার লেগেছে। লিখেছেন ওসমান হাদি বর্ষা বিপ্লবের শাশ্বত বন্ধু। তাকে গুলি করে নির্বাচন পেছাতে চায় পরাজিত শক্তি। এরা জানে এরা হেরে গিয়েছে ইতিমধ্যে। ঢাকার ছাত্র জনতা এর সমুচিত জবাব দিয়ে দেবে। অপর এক ফেসবুক স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম লিখেছেন, ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে গুলি চালায়। এতে গুলিটি তার বাম কানের নিচে লাগে। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন তিনি। মিসবাহ আরও জানান, চিকিৎসক জানিয়েছেন তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বিকেল 3:30টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে